আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে মাত্র 1 কাপ ময়দা আর সিদ্ধ আলু দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, এরপর দিয়েছি আস্ত জিরা, এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব। তো ক্যাপসিকামটা দিয়ে কয়েক মিনিট খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা সিদ্ধ করে গ্রেট করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিব। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু আমি হলুদের গুঁড়াও দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে চাট মশলা না থাকলে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটাও দিতে পারেন। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি কয়েক মিনিট ভালোভাবে রান্না করে নিব যেন একটু পানি না থাকে। এরপর দিয়ে দিয়েছি আমি ধনিয়া পাতা। তো এখন আমি একটা ডো বানিয়ে নিব। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এরপর সামান্য লবণ আর তেল দিয়ে দিব। তো ময়দা, তেল, লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে দিয়ে ডো বানিয়ে নেব। তো ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এরপর আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে 4টা রুটি বানিয়ে নিব। তো প্রথমে আমি 4 ভাগ করে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে 4টা হবে রুটি। হালকা একটু মোটা করে বানিয়ে নিতে হবে, এই যে এভাবে বানিয়ে নিতে হবে। এখন আমি হালকাভাবে রুটিটা সেঁকে নেব। তো সেঁকে নেওয়া হয়েছে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, পুরো রুটিটাতে ভালোভাবে ছড়িয়ে দিব। এরপর আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিব। দিয়ে রুটিটা এভাবে ফোল্ড করে দেব। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এখন আমি রুটিগুলো ভালোভাবে ভেজে নেব, হালকা তেলে ভেজে নিচ্ছি। তো এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দিব, একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে। তো ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা খুব অল্প সময়ের মধ্যে খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু খুবই মজাদার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।